জোরল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, 2025 সালের মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে নিয়মিত আমরা আলোচনা করছি। এখন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার্স 2024-25 থেকে বিপি মোস্তানিয়া হাই মাদ্রাসার প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালচেরা কাদ্রিয়া হাই মাদ্রাসার সম্মানিয়া শিক্ষিকা আশুরা পারভিন মহাশয়া। সঠিক উত্তরটি নির্বাচন করে সম্পূর্ণ বাক্যে লেখো। প্রথম প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। দ্বিতীয় প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন প্রফুল্ল চন্দ্র রায়। সরকারি নথিপত্রগুলি যেখানে সংরক্ষিত রয়েছে সেটা হচ্ছে মহাফেজখানা। বাংলার নানা সাহেব নামে পরিচিত রামরতন মল্লিক। নীল দর্পণ নাটকটির ইংরাজি অনুবাদ করেন মধুসূদন দত্ত। মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি ধারণ করেন 1877 সালে। একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাশা। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় প্রথম ছাপা বই এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। নিচের কোনটির সঙ্গে রশিদ আলী যুক্ত ছিলেন? উত্তর হবে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি এবং আজাদ হিন্দ ফৌজ। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজেরা। মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন জ্যোতিবা ফুলে। সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো। ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। কাঙাল হরিনাথের প্রকৃত নাম কি? হরিনাথ মজুমদার। ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার লেখা? মৌলানা আবুল কালাম আজাদ। সত্য মিথ্যা নির্ণয় করো। মীর নিসার আলী বাঁশের কেল্লা তৈরি করেন। সত্য। মোপলা আন্দোলন হয়েছিল কাশ্মীরে। মিথ্যা। বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল 1962 খ্রিস্টাব্দে। মিথ্যা। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স। এবারে স্তম্ভ মেলানো। হিন্দু মেলা। নবগোপাল মিত্র। বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রের বিপ্লবী নেতা। হরি সিং কাশ্মীরের রাজা। বিবৃতি। রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসটি লিখেছিলেন সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। পরের প্রশ্ন, ভারত সরকার 1929 সালে সিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন। এর উদ্দেশ্য ছিল সাম্যবাদী কার্যকলাপ দমন করা। ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মহারানীর ঘোষণাপত্র একটি উল্লেখযোগ্য বিষয়। এর দ্বারা ভাইসরয় পদ সৃষ্টি হয়। এর দ্বারা কোম্পানির শাসনের অবসান ঘটে। এরপরে আমরা 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্নগুলি দেখে নিলাম। এবারে ইসলামের ইতিহাস। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করে ক্রমিক নম্বর সহ পূর্ণবাক্যে লেখো। প্রথম প্রশ্ন, নতুন ইসলামী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মজলিস উস সূরায় স্থান পেয়েছিল মুসলিমরা। সিফফিনের যুদ্ধে আলীর প্রতিপক্ষ ছিল বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা। পঞ্চম পবিত্র খলিফা ছিলেন দ্বিতীয় ওমর। স্পেনের ত্রাণকর্তা বলা হয় তৃতীয় আব্দুল রহমানকে। এরপর সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। সিদ্দিক কাকে বলা হতো? হযরত আবু বকর সিদ্দিককে। কে বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন? খলিফা আল মনসুর। যিশু কোথায় জন্মগ্রহণ করেন? জেরুজালেমে। স্তম্ভ মেলানো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির স্ত্রী। আকসা মসজিদ জেরুজালেম। সত্য মিথ্যা নির্ণয়। কোরআন সংকলন করেন হযরত
ওসমান রাদিয়াল্লাহু আনহু সত্য। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশাবলীকে তফসির বলা হয় মিথ্যা। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, হাই মাদ্রাসা টেস্ট পেপার থেকে আমরা 370 পৃষ্ঠার ইতিহাস প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য জিওলার্ন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। আমাদের তৈরি ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাও। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।